হ্যালো বন্ধুরা, আমি সুমি। আমি একটা ছোট চাকরিতে কাজ করি। বাড়ির কাজ সামলানো, রান্না, পরিচ্ছন্নতা। বাড়ির সবাই আমাকে খুব ভালোবাসে। আর এখানে সবচেয়ে কাছের একজন হলো বাড়িওয়ালার ছেলে অরণ্য। অরণ্য মাত্র ২৩ বছরের ছেলে। পড়াশোনা শেষে এখনই চাকরি করছে। প্রথম প্রথম একটু ভয় পেতাম। বয়সে ছোট, আমি মাসি, সম্পর্কটা ঠিক হবে কিভাবে। কিন্তু ওর আচরণ ভীষণ আন্তরিক। প্রথম দিন থেকেই ও আমাকে সাহায্য করতে চাইত। রান্নার সময় সামান্য জ্বালানি এনে দেওয়া, কাপড় গোছানো, হালকা কাজে হাত দেওয়া। একদিন বিকেলে আমি বারান্দায় বসে কাপড় ফোল্ড করছিলাম। অরণ্য এসে বলল, মাসি, একটু চা খেতে বসুন, কাজটা আমি সামলাই। আমি হেসে বললাম, তুই এত ছোট কিভাবে সব কাজ করতে পারিস? ও হেসে বলল, আপনি নিশ্চিন্ত থাকুন মাসি, আমি থাকব, সব ঠিক হয়ে যাবে। আমার বুকটা অদ্ভুতভাবে নরম হয়ে গেল। ওর কথার মধ্যে ছিল এমন এক আন্তরিকতা যা বলে বোঝানো যায় না। বন্ধুরা, সম্পর্ক কখনোই তাড়াহুড়োর মধ্যে তৈরি হয় না। আমরাও দুইজন তখনও বুঝিনি এই ঘনিষ্ঠতা কিভাবে ধীরে ধীরে আমাদের হৃদয়ের মধ্যে জায়গা গড়ে নেবে। সেদিন বিকেলে হঠাৎ বজ্রগর্জন আর বৃষ্টি শুরু হলো। আমি বারান্দায় বসে কাপড় ঝাড়ছিলাম। অরণ্য এসে পাশে দাঁড়াল। মাসি, বাইরে থেকে পানি পড়েছে, ভিজবেন না, আমি কাজটা সামলাচ্ছি। আমি হেসে বললাম, ছোট ছেলেটা হয়ে গেল এত দায়িত্বশীল। ও হেসে বলল, আপনি নিশ্চিন্ত থাকুন মাসি, আমি আছি। তার হাতে ছিল ১ কাপ চা। ধীরে ধীরে সেটি আমার দিকে এগিয়ে দিল। আমি চুপচাপ চা খেলাম আর দেখলাম ও আমার পাশে বসে রাগীর মতো কাজগুলো সামলাচ্ছে। বৃষ্টির ছাপটা, নীরবতা আর সেই ছোট ছোট যত্ন, সব মিলিয়ে যেন আমাদের মধ্যে একটি নীরব ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হতে লাগল। আমি তার দিকে তাকালাম। মনে হল শুধু দেখলেই শান্তি পাই। আর ওর চোখে দেখা সেই আন্তরিকতা যেন বলছে, আপনার জন্য আমি সব সময় আছি। আমাদের মধ্যে কোনো কথাই বেশি হয়নি, শুধু দৃষ্টি আর অনুভবের মাধ্যমে বোঝা গেছে কতটা নীরব ভালোবাসা জন্মাচ্ছে। বন্ধুরা, এই ঘনিষ্ঠতা এত মধুর, কিন্তু এখনও অজানা। আমরা দুজনেই জানি না এরপর কি ঘটতে পারে। সেই রাতটা ছিল অদ্ভুত শান্ত। বাড়ির সবাই ঘুমিয়ে গেছে। আমি রান্নাঘরের পাশে বসে কিছু কাজ করছিলাম। অরণ্য ধীরে ধীরে পাশে এসে দাঁড়াল। মাসি, আপনি কি ঠিক আছেন? তার কণ্ঠ ছিল নরম, চিন্তিত। আমি হেসে বললাম, সব ঠিক আছে, ধন্যবাদ, তুই চলে যা, তোর পড়াশোনা আছে। কিন্তু সে বলল, না মাসি, আমি এখানে আছি, আপনাকে সাহায্য করতে চাই। সে আস্তে আস্তে আমার পাশে বসল। কোনো কথাই হয়নি, শুধু চুপচাপ হাতে হাত রাখা, একসাথে কাজের সামান্য সময় ভাগ করা আর চোখে চোখ রেখে কিছু না বলা, অনুভূতি বোঝানো। আমার হৃদয় কেমন যেন নরম হয়ে গেল। ওর চোখে এক গভীর আন্তরিকতা, যেন বলছে, আপনার পাশে থাকা এটাই আমার আনন্দ। আমি হেসে বললাম, তুই ছোট, কিন্তু এমন দায়িত্বশীল হতে পারিস কিভাবে? ও মাথা নিচু করে হেসে রইল। এই হাসিটা, এই ছোট্ট যত্ন, সব মিলিয়ে মনে হল আমাদের দুজনের মধ্যে একটা অদ্ভুত ঘনিষ্ঠতা তৈরি হয়ে গেছে। নীরবতা, সহানুভূতি, একসাথে থাকা, এটাই এখন আমাদের সম্পর্কের নতুন রং। আমরা জানি না আগামী দিনে কি হবে, কিন্তু এই মুহূর্তগুলো চিরকাল মনে থাকবে। সেই রাতটা ছিল অদ্ভুত শান্ত। বাড়ির সবাই ঘুমিয়ে গেছে। আমি রান্নাঘরের পাশে বসে কিছু কাজ করছিলাম। অরণ্য ধীরে ধীরে এসে পাশে বাড়াল। মাসি, আপনি একা কাজ করছেন, একটু বিশ্রাম নেন। আমি হেসে বললাম, সব ঠিক আছে, তুই চলে যা। কিন্তু সে ধীরে ধীরে এগিয়ে এসে বলল, আমি থাকব, সাহায্য করতে চাই। সে আস্তে আস্তে আমার পাশে বসল। কোনো শব্দ নেই, শুধু হাতের ওপর হালকা স্পর্শ, চুপচাপ একে অপরের দিকে তাকানো। আমার মনটা অদ্ভুতভাবে নরম হয়ে গেল। ওর চোখে ছিল গভীর আন্তরিকতা, যা বলছিল, আমি সব সময় আপনার পাশে আছি। আমি হেসে বললাম, তুই ছোট আর এমন দায়িত্বশীল হতে পারিস কিভাবে? ও মাথা নিচু করে হেসে রইল। এই হাসিটা, এই ছোট্ট যত্ন, সব মিলিয়ে মনে হল আমাদের দুজনের মধ্যে একটা অদ্ভুত ঘনিষ্ঠতা তৈরি হয়ে গেছে। নীরবতা, সহানুভূতি, একসাথে থাকা, এটাই এখন আমাদের সম্পর্কের নতুন রং। আমরা জানি না আগামী দিনে কি হবে, কিন্তু এই মুহূর্তগুলো চিরকাল মনে থাকবে। রাত নেমে এসেছে, বাড়ি নিঃশব্দ, চারপাশ অন্ধকার। আমি বারান্দায় বসে আছি, চুপচাপ চা হাতে। অরণ্য ধীরে ধীরে পাশে বসে, মাসি, আপনার মুখটা দেখছি আর মনে হচ্ছে এই শান্তি চিরকাল থাকুক। ওর কণ্ঠ নরম, হৃদয়স্পর্শী। আমি চুপচাপ তাকালাম ওর চোখে। ওর দৃষ্টিতে ছিল নীরব ভালোবাসা আর গভীর যত্ন।
হঠাৎ সে আমার হাতে আস্তে হাত রাখল। শুধু স্পর্শ, কোনো শব্দ নেই, কিন্তু সেই ছোট্ট স্পর্শে বোঝা গেল আমাদের দুজনের মধ্যে যে বিশ্বাস ও ঘনিষ্ঠতা তৈরি হয়েছে তা গভীর। আমি কিছুক্ষণ চুপচাপ রইলাম। এই নীরবতা, এই মুহূর্তটাই অনেক বড় কথা বলে। আমি ফিসফিস করে বললাম, ও হালকা হেসে বলল, মাসি, আপনার পাশে থাকা, কিছু না বললেও সব বুঝে নেওয়া, এটা আমার জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত। আমরা দুজন চুপচাপ থাকলাম। হাতের স্পর্শ, চোখের যোগাযোগ আর এই শান্ত মুহূর্ত সব মিলিয়ে একটি নীরব বন্ধন তৈরি হল, যা কোনো শব্দ ছাড়াই আমাদের ভালোবাসার গভীরতা প্রকাশ করল। বন্ধুরা, কখনো কখনো সবচেয়ে গভীর ভালোবাসা হয় নিঃশব্দে, শুধু অনুভূতি, স্পর্শ, বিশ্বাস দিয়ে। এই রাত, এই মুহূর্ত আমাদের জন্য চিরকাল স্মরণীয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে